नमस्कार। कल के सेंट्रल ट्रेड यूनियन पुरो भारतवर्षे बंद कल करेछिलो, सेटा सफल होयेछे। प्राय 30 कोटी सरकारी कर्मचारीरा केंद्र और राज्य तार संगे संगे मजदूर कामगार और संयुक्त किसान मोर्चा सबाई এই বন্ধে রাস্তার উপরে ছিল। বিজেপি সরকারের নীতি বিরোধী, ওদের পলিসি বিরোধী এই ভারত বন্ধটা পুরোভাবে সফল হয়েছে। টিভি মিডিয়া অথবা গদি মিডিয়া যদি ওই খবরটাকে চাপার পুরো চেষ্টা করেছে, আজকে যদি আপনারা নিউজ পেপার যদি খোঁজেন তো অল্প অল্প কোনো পেপারে আপনি দেখতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া যে খবর দিয়েছে তার অনুযায়ী প্রায় 30 কোটি কর্মচারীরা রাস্তায় নেমেছিল, ধর্ণা প্রদর্শন করেছে। ব্যাংক ইউনিয়ন, এলআইসি ইউনিয়ন, এটাক, সিটু, একটু নানা যে সংগঠন আছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের, তার থেকে অ্যাফিলিয়েটেড যে সংগঠনগুলো আছে তারা এই বন্ধটাকে সফল করতে পেরেছে। বিশেষ করে যেখানে 2-3 মাসের পরে ইলেকশন আছে সেটা হচ্ছে বিহার। বিহারের এটার একটা জোরদার জোর দেখা গেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কাল বিহারে ছিলেন। বিহার বন্ধ বলে রাস্তা জাম, রাস্তাঘাট সব কিছু বন্ধ করা হয়েছে। আর বিজেপি গভর্নমেন্ট, নীতিশ গভর্নমেন্টের অ্যাগেনস্টে একটা অনেক সুন্দরভাবে প্রচারিত হয়েছে। আর মানুষরা বিহারের যে চুনাव আয়োগ গন্ডগোল করার চেষ্টা করছে তার বিরোধিতা করতে জনমানুষ রাস্তায় নেমেছিল। আর মহাগঠবন্ধনের সকল পার্টি বন্ধটাকে সফল করতে পেরেছে। যদি কথা উত্তরপ্রদেশে বলি তো উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা अखिलेश यादव এই বন্ধটাকে সমর্থন দেননি, কংগ্রেস পার্টি সমর্থন দেননি, যার জন্য দেখা গেছে কি বন্ধ তো হয়েছে, যেহেতু সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন বন্ধ ডেকেছে, কিন্তু একটা ব্যাপকভাবে উত্তরপ্রদেশ তা বন্ধ হতে পারেনি। যদি সমাজবাদী পার্টি এটাকে সাপোর্ট করত, যদি কংগ্রেস এটাকে সাপোর্ট করত, তাহলে বিজেপি সরকারের এগেনস্টে উত্তরপ্রদেশও নিশ্চয়ই বন্ধ হতো। আর তার একটা জোর अखिलेश यादव 2027 চুনাবে পেতেন, কিন্তু এখানে উনি ফেল করে গেছেন। উনি এই বন্ধে
কোনো রকমের সহযোগিতা করেননি। তারপরেও বাম দলের লোকেরা, संयुक्त किसान मोर्चार लोकेरा, कार्यकर्तारा प्रत्येक जिलाते धर्ना प्रदर्शन करेছে। সিটু আর এটাক দুটোই সংগঠন একটা মজবুত সমর্থনে করে একটা ভালো বিরোধ প্রদর্শন উত্তরপ্রদেশে হয়েছে। বাকি সারা দেশ সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের এই বন্ধটাকে সফল করেছে। 30 কোটি ওয়ার্কার্সরা কালকে স্ট্রাইকে ছিল, সেটা পুরো দেশ জানতে পেরেছে। নমস্কার, আমি সন্তোষ।